আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পরীক্ষা একটা কমন টপিক হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। তো রুল 4 এ কি আছে? আনলেস। তো আনলেস থাকলে আমরা কম্পাউন্ডে অর আনবো এবং সিম্পলে উইদাউট আনবো। যেরকম আনলেস হি ওয়ার্কস হার্ড হি উইল ফেল, তাহলে এটা আমরা কি করতে পারি? হি ওয়ার্কস হার্ড অর হি উইল ফেল। আর সিম্পলে কি করব? উইদাউট ওয়ার্কিং হার্ড হি উইল ফেল। এখন প্রশ্ন, এই হিটা কোথায় গেল? কারণ দুই বাক্যের দুই ক্লজেরই সাবজেক্ট কি? হি। আর হি, তখন প্রথম ক্লজের হিটাকে কি করা যাবে? মিস করা যাবে। তো কিন্তু যখন দুই ক্লজের সাবজেক্ট ভিন্ন হবে, যেরকম এখানে হি আর এইখানে এভরিওয়ান, তখন হিটাকে কি লিখতে হবে? হিজ। যেরকম বাক্য খেয়াল করা যাক, আনলেস হি ওয়ার্কস হার্ড এভরিওয়ান উইল ডিসলাইক হিম। কিন্তু কম্পাউন্ডে তো ঠিকই থাকবে, অরই থাকবে, যেমন হি ওয়ার্কস হার্ড অর এভরিওয়ান উইল ডিসলাইক হিম। কিন্তু সিম্পলে আনলেসের জায়গায় উইদাউট আর হিটা হিজ হবে, কারণ এখানে সাবজেক্ট হি আর এখানে এভরিওয়ান, সাবজেক্ট ভিন্নতার কারণে প্রথম বাক্যে হিটাকে হিজ লিখতে হবে। তো উইদাউট হিজ ওয়ার্কিং হার্ড, হ্যাঁ, এভরিওয়ান উইল ডিসলাইক হিম। তো এই ছিল আজকের আনলেস সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।